চলুন আজকে এইবার পদাবলী শুনতে শুনতে কোনো একটা লীলা অমৃতের মধ্যে অবশ্যই আমরা ডুব দেব। পদাবলীটা সম্পূর্ণ আমি সুন্দর করে ব্যাখ্যাটা হয়তো করব না, কারণ সময়টা ওই দিকটা আবার কমে যাবে, কিন্তু আপনাদের কাছে ধরিয়ে দেব শুধু বিষয়টা। পদাবলীর প্রথম লাইনটা হচ্ছে অখিল ভুবন ভরি। খুব সংযত হয়ে কথাগুলো শুনবেন। যার মনের সংযম ক্ষমতাটা অধিক থাকে কীর্তন গানের ক্ষেত্রে, তার আত্মনিবেদনটাও খুব সহজ হয়ে যায়। তুমি যত বেশি কিছু দিয়ে ভগবানের সেবা করবে, ভগবানের তত বেশি কৃপাটা তুমি লাভ করবে। তাই ও মায়েরা বলছে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে। এইখানে বৈষ্ণব পদকর্তা একটা কথা আপনাদের কাছে ধরিয়ে দিলেন যে অখিল ভুবন ভরি মানে সারা পৃথিবী জুড়ে হরি রস বাদর, মানে হরি রসের বৃষ্টি পড়লো। এবং সেটা কোথা থেকে এলো না বরিক্ষত চৈতন্য মেঘে। বলে বাবা মানেটা খুব কঠিন হয়ে গেল। বলে কোনো কঠিন নয়, খুব সহজ, শোনে না। হরি হচ্ছে ভগবান, আর সেই ভগবানের নামের বৃষ্টি ঝরলো মেঘ থেকে। কোন মেঘ থেকে? চৈতন্য রূপী মেঘের ভেতর থেকে। তার মানে একটা কথা আমাদেরকে ধরিয়ে দিলেন যে কলির সৌভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য রূপে একটা মেঘের উদয় হলো, যে মেঘের ভেতর থেকে হরির নামের অমৃতটা ঝরলো। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। এইবার হয়তো প্রশ্ন আসতে পারে যে যে চৈতন্য মেঘের কথা তুমি বললে ভাই, সেই চৈতন্য মেঘের জন্ম হয়েছিল কবে? ও মায়েরা, আপনারা এগুলো আমার থেকে বেশি ভালো জানেন। চৈতন্য দেব যদি মেঘ হয়, তার জন্ম হয়েছিল কবে? মেঘের উদয় হয়েছিল কবে? এই ক্ষেত্রে বৈষ্ণব পদকর্তা বললেন যে চৈতন্য মেঘের উদয় কবে হয়েছিল জানো? বলে শুনে নাও, ফাল্গুন পূর্ণিমার তিথি। আরে মেঘের উদয় হলো তথি। হরি হরি ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের উদয় হলো দেখি। মেঘে ওই মেঘে করলো বাদর, ওই মেঘের করলো বাদর। ওই মেঘে ও গো ওই মেঘে করলো বাদর। ওই মেঘে করলো বাদর। দাঁড়াও। গানগুলো শুধু শুনে শুনে গেলে ওপর দিয়ে হবে না মায়েরা। পদাবলী গান শুনতেও মজা লাগে, তার মানেগুলো আস্বাদন করতেও খুব আনন্দ হয়। এগুলো খুব মানে চট করে তো এখন পদাবলী গানের উপরে ভিত্তি করে কীর্তন গান হচ্ছে না, সেই জন্য একটু আমারও চেষ্টা আপনাদেরও আগ্রহ করে শোনার জন্য আমি আপনাদের কাছে একটু বিনয় করে বলি। তা মায়েরা বলছে ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে শচী মায়ের সিন্ধু হতে জন্মগ্রহণ করেছিলেন আমার চৈতন্য রূপী মেঘ। আর সেইখান থেকে হরিনামের বৃষ্টি ঝরল। সেই বৃষ্টির জলে সারা জগৎ বন্যায় ভেসে গেল। আপনারাও আজকে ভেসে গিয়েছেন। এই দেখুন, আমার ডান দিকে বাবারা বসে আছেন, আপনাদের সামনের দিকে মায়েরা বাবারা সবাই বসে আছেন। এবং এখানে যে আপনারা নীরব হয়ে বসে আছেন, কিসের জন্য বসে আছেন? কথা শুনবেন বলে। কার কথা? ভগবানের কথা।
কে ভগবান? শ্রী হরি হচ্ছেন আমাদের কাছে ভগবান। তাহলে এই যে ভগবানের কথা শুনবো, এই শোনার অধিকার আমাদের লোক থেকে না, এই অধিকারটা জন্ম নিয়েছেন যার জন্য তিনি হলেন আমার ওই নিমাই পণ্ডিত। এবং তিনি যখন প্রেমের বন্যায় সারা জগৎকে মাতোয়ারা করে তুললেন, তখন সেইখানে কি হলো? বলি উঁচা নিচা যত ছিল হরি হরি বল, ওই উঁচা নিচা যত ছিল আজি প্রেম জলে ভাসাইল। ওই উঁচা নিচা যত ছিল ছিল আজ প্রেম জলে ভাসালো। আমার গোরা বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমারে গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। আমারে গোরা বড় দয়ালো, গোরা বড় দয়ালো ঠাকুর। বেশ বেশ, চলো চলো, খুব ছোট্ট ছোট্ট করে আমি পয়েন্টগুলো আপনাদের কাছে ধরিয়ে দিয়ে বেরিয়ে যাব, আর আপনারা ধৈর্য ধরে শুধু শ্রবণ করবেন। যে যত বেশি ভগবানের নামের মধ্যে নিজের স্থিরতা তৈরি করতে পারবে, সংসারের সমস্ত জিনিসটা ভগবান তার দায়িত্ব নিয়ে নেবেন। ভগবানের কাছে চাইতে লাগে না। ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে চাইলে আপনার কম পড়ে যাবে, কিন্তু তার উপরে যদি আত্মসমর্পণ শিখতে জানেন, ভগবান আপনাকে রাজা করে দেবেন। কারণ ভগবানের স্বভাবটা কেউ জানে না। কেউ যদি জেনে থাকে, তিনিই একমাত্র ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন। ভগবানের স্বভাব হচ্ছে এইরকম, ভগবান যদি মনে করেন, তিনি সেকেন্ডের মধ্যে হাজার হাজার রাজা তৈরি করে দিতে পারেন, কিন্তু তিনি নিজে কোনোদিন রাজা হতে চান না। এইটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান মনে করলে রাজা বানিয়ে দেবেন, কিন্তু তিনি কোনোদিন রাজা হননি। এটা ভগবানের স্বভাব। তাই ভগবান ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ভালোবাসতে শিখলে তোমাকে ভরিয়ে দেবে, কিন্তু হাত পেতে চাইলে তোমার কম পড়ে যাবে, এটা তুমি জেনে রেখো। তাই জন্য আজকে আমার মহাপ্রভু বলে দিলেন, ভগবানের প্রেম অমৃত ছড়িয়ে দিয়েছিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তার ফলে উঁচু নিচু যত 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 জায়গা ছিল, সেইখানে যারা যারা বসেছিলেন, তারা আমার ভগবানের প্রেমের জলে তারা হাবুডুবু খেলেন। আজকে এখানে সবাই মিলে রয়েছেন, দেখুন আজকে আমরা ভগবানের প্রেমের বন্যায় ইতিমধ্যেই ডুবে গিয়েছি, কিন্তু এখানে জল দেখা যায় না। কেন না? আকাশ থেকে জল পড়লে সেটা চামড়ার চোখে দেখা যায়, আর ভগবানের নামের অমৃতই যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, সেটা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, দিব্য নয়ন দিয়ে সেটা অনুভব করা যায়। এই চোখ দিয়ে জগৎ দেখা যায়, আর ভেতরের চোখটা দিয়ে জগৎপতি ভগবানকে দেখা যায়। তাই যার চামড়ার চোখ দিয়ে দেখার অভ্যাস আছে, কিন্তু হৃদয়ের নয়নটা বিকশিত করতে জানে না, সে বাহ্যিক রূপ দেখতে পায়, অন্তরের রূপটা তার ধরা পড়ে না। তাই আজকে আমরা ভেতরের নয়ন দিয়ে দেখি আমার ভগবানের প্রেমের বন্যায় আমরা কতটা ডুব দিয়েছি। তাই চলুন আজকে মহাপ্রভুর কৃপায় প্রেমানন্দে মেতে হরি বল, সবাই মিলে হরি নামের বন্যা যে এলো। প্রেমা হরি 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 বল, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি নামের বন্যা যে এলো।
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায় বন্যা দেখি নাই, সুগনাতে তলায়, দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায়, বন্যা দেখি নাই, সুগনাতে তলায়, বন্যা না দেখি নাই শুকনাতে তলায়, ডুবল নদের পুরুষ নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। গুরু হরিদাস, এই যে মায়েরা, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে। কি সুন্দর কথা দেখুন, এই প্রেমের বন্যায় জাতের বিচার করেননি মহাপ্রভু। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, 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 ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে ভুনাছে বলিহারি বলিহারি বলিহারি। সবাই একটু প্রাণ ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনেক বাড়িতে আমি দেখেছি, আপনারা কিছু মনে করবেন না মায়েরা, আপনারা মেদিনীপুর জেলার মানুষ। মেদিনীপুর জেলার মাটি ধন্য, যেখানে দেবাদিদেব মহাদেবের কৃপা ঢেলে দেওয়া রয়েছে। এই মেদিনীপুর জেলায় সেই সত্য যুগের যিনি নারায়ণ, তার কৃপা অযাচিত ভাবে মেদিনীপুরের মাটিতে রয়েছে। এগুলো অনেকেরই জানা নেই। একটু আপনাদেরকে একটু সুন্দর করে হালকা করে বুঝিয়ে দিই। মেদিনীপুর জেলার মাটি এই কারণেই ধন্য, এখানে মহাবিষ্ণু আর দেবাদিদেব মহাদেব, এই দুই শক্তির কৃপা মেদিনীপুর জেলার মাটিতে ঢালা রয়েছে। যদি বলেন কোথা থেকে, আপনাদেরকে একটুখানি জানতে হবে মায়েরা। আপনি কালী ঠাকুরের ভক্ত হতেই পারেন, আপনি শিবের মাথায় নিত্যদিন জল ঢালতেই পারেন, আপনি মা লক্ষ্মীর আরাধনাটা করতেই পারেন। যে দেবতাকেই আপনি আপনার শ্রেষ্ঠ বলে মনে করেন করুন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভুর চরণের সেবা বন্ধ রেখে আপনি যতই রাধারানী আর কৃষ্ণের নাম করে পাগল হয়ে যান না কেন, আপনার কোথাও না কোথাও হালকা একটা ভুল হয়েই যাচ্ছে। কারণ কলিযুগের মানুষ ভগবানকে ডাকার ক্ষমতা পেয়েছিলেন যার জন্য, তিনি হলেন আমার চৈতন্য দেব, তিনি হলেন আমার নিত্যানন্দ প্রভু। তাই মায়েরা, নিতাই চাঁদ আর গৌর সুন্দর যদি বাংলার ঘরে না আসতো, বাঙালি কোনোদিন হাকৃষ্ণ বলার ক্ষমতা পেত না। আজকে দেখুন, এই যে গ্রামের মাটিতে এই পাড়ার ভক্তবৃন্দ এত সুন্দর প্যান্ডেল করে হরিনাম করেছেন, মাইক দিয়ে হরিনাম হচ্ছে, আপনারা শ্রবণ করছেন। কিন্তু এককালে একটা সত্য ঘটনা আপনাদের বলি, সনাতন ধর্মের মানুষের ক্ষেত্রে বলছে, আমাদের ক্ষেত্রে বলছে। এই সনাতন ধর্মের মানুষ তার নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে একটা ছোট্ট মন্দির তৈরি করে
সকাল সন্ধ্যায় ভগবানকে ডাকবেন। কিছু পাষণ্ড মানুষ ছিল এই বাংলার ঘরে, তারা আপনাকে মন্দিরের দরজা লাথি মেরে ভেঙে বাইরে টেনে নিয়ে আপনাকে প্রথম যে সাজাটা দিত সেটা হলো আপনার জিহ্বাটা ছেদন করে দিতেন। তাহলে আপনি ভগবানকে ডাকবেন, আপনার জিহ্বা ছেদন করবেন। এত বড় শাস্তি আর কি হতে পারে? এই বাংলাতেই চলেছিল এককালে, কিন্তু মানুষ সেগুলো মনে করতে পারে না, ভুলে গিয়েছে। তাই জন্য আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, সনাতন ধর্মের মাটিতে যখন জন্ম নিয়েছেন, তাই আপনি ভগবানকে মানেন বা নাই মানেন, কীর্তন শুনতে ভালোবাসেন বা নাই বাসেন, আপনি একটা জিনিস ভাববেন, আপনার শরীরে যে রক্তটি বইছে এটা কোনো নাস্তিকের কোনো রক্ত নয়, কোনো অমানুষের রক্ত বয় না। একজন পরম মহান মহান মুনি ঋষিদের রক্ত কিন্তু আমরা বয়ে নিয়ে চলেছি। আপনি যখন মন্দিরে পূজার ডালাটা ধরিয়ে দেন, একটা কাগজে আপনার নাম লেখেন, সেখানে গোত্রটা লিখে দেন। এই গোত্রটি হলো সেই নাম যে মুনি ঋষির ঔরসজাত আমরা সন্তান হয়ে জন্ম নিয়েছি। তাহলে আমাদের শরীরে রক্তটা হচ্ছে সেই মুনি ঋষির রক্ত, যারা সংসার ত্যাগী হয়ে বৈরাগ্য ধর্ম পালন করে গভীর জঙ্গলে বসে বছরের পর বছর সাধনা করেছেন ভগবানকে পাওয়ার জন্য। আর সেই রক্ত আমরা নিয়ে ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে মানি না, এটা যদি মনে করেন তাহলে চরম অপরাধী হবেন এবং অকৃতজ্ঞ বলে নিজেদেরকে চিন্তা করবেন। তাই চলুন মায়েরা।